আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। সবাইকে সুমনস এডুকেশন চ্যানেলে স্বাগতম। আজকে আমি WS কোশ্চেন নিয়ে কিছু কথা বলবো, যেটা আপনাদের খুবই প্রয়োজন। এই WS কোশ্চেন দিয়ে অনেকে প্রশ্ন করার ক্ষেত্রে এবং বিভিন্ন পরীক্ষায় এক্ষেত্রে আমাদের অনেক ভুল হয়, সেটা শুধরে নেওয়ার জন্য। খুবই সিম্পল একটা বিষয়, তবুও আমাদের ভুল হয়। এবং ছোট ক্লাসের যে বন্ধুরা আছো, তোমাদের কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমি প্রথমেই দেখাচ্ছি যে এখানে আমি যে বিষয়গুলো লিখছি WH দিয়ে। দেখো এখানে হোয়ার মানে কোথায়, হোয়েন মানে কখন, এবং হোয়াট মানে কি, হু মানে কে, এবং হাউ মানে কীভাবে, এটা আমরা সবাই জানি। কখন এগুলো ব্যবহৃত হবে? আমরা যখন আমাদের যে আন্ডারলাইনে যেই ওয়ার্ডটা চাইবে প্রশ্নে, তখন সেই আন্ডারলাইনকে প্রশ্ন করে আমরা এই WH কোশ্চেনগুলো নিয়ে আসবো। তা WH কেন বলা হচ্ছে, একটা বিষয় খেয়াল করবেন, দেখবেন যে W এবং H ওয়ার্ডগুলো আছে, সেক্ষেত্রে এখানে WH হচ্ছে। কিন্তু একটা বিষয় দেখবেন যে হাউয়ের ক্ষেত্রে এখানে কিন্তু WH আছে, কিন্তু তারা একসঙ্গে নেই, তারা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন আছে, সেক্ষেত্রেও কিন্তু তার একটি বিষয় আছে। সেক্ষেত্রে তার সাথে কিন্তু অনেকটা সাবজেক্ট চলে আসে, যেমন হাউ মাচ, হাউ ফার, এই বিষয়গুলো আসতে পারে। তাহলে আসুন দেখি আমরা সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে WH কোশ্চেন ব্যবহৃত হচ্ছে। ফার্স্ট আমি যেই সেন্টেন্সটা লিখছি সেটা হচ্ছে, একটু খেয়াল করুন, শি ইজ মাই ফ্রেন্ড, শি ইজ মাই ফ্রেন্ড। তাহলে WH কোশ্চিন মাথায় রাখবেন, যখনই আমরা WH কোশ্চিন শিখব বা জানতে চাইব, ফার্স্ট অফ অল প্রথমে আমাকে যেটা দেখতে হবে, প্রথমে WH কোশ্চিনটা আমাকে নিয়ে আসতে হবে। এখন নিয়ে আসার ক্ষেত্রে আমি প্রথমেই বলছিলাম যে যেটা আন্ডারলাইন থাকবে তাকে আমরা প্রশ্ন করব। এর বাংলা এই মিনিংটা আমাদের একটু জানতে হবে। শি ইজ মাই ফ্রেন্ড, এখানে ফ্রেন্ড, ফ্রেন্ড, তাহলে এখানে ফ্রেন্ডটা কি? শি ইজ মাই ফ্রেন্ড। তাহলে আমার কে কে আমার বন্ধু। তাহলে আমি যদি এখানে কিন্তু একটা প্রশ্ন করতে পারি যে হু, কে হলে আমি বলছিলাম যে এটা হচ্ছে হু হবে। তাহলে হু, এবং এটার মূল নিয়মটা আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে এই সাবজেক্টের পর বি ভার্ব আসবে। সাবজেক্টের পর এখানে ভার্ব আসবে, ভার্ব। আমি কিন্তু নিচে এটা লিখছি যে WH এর পরে ভার্ব আসবে। এই ভার্বের ক্ষেত্রে বি ভার্ব হতে পারে ডু, ডাজ, ডিড, মডালস। এই প্রত্যেকটা বিষয় আমরা দেখাবো। আমরা প্রথমে কিন্তু বি ভার্বটা পেলাম এখানে, যে বি ভার্ব। সাবজেক্ট এখানে আমরা WH এর পর সরাসরি এই বিষয়গুলো নিয়ে আসবো, বি ভার্ব, ডু, ডাজ, ডিড এবং মডালস। বি ভার্ব বলতে আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এবং যে বিষয়গুলো আছে এগুলো আমরা নিয়ে আসবো এখানে। তাহলে এখানে দেখুন, যেহেতু প্রথমত আমরা ফ্রেন্ডকে আমরা করেছি হু, এবং তারপরে আমাদের অক্সিলারি ভার্ব ইজ এবং সাবজেক্ট এবং বাকি অংশ। দেখুন, হু ইজ ইয়োর ফ্রেন্ড। তাহলে আমাদের এই স্ট্রাকচারটা মনে রাখলে আমরা সবগুলো পারবো ইনশাল্লাহ। WH এবং ভার্ব, এই ভার্বের ক্ষেত্রে আমরা বিভিন্ন নিয়ে আসবো। যদি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে তাহলে অক্সিলারি ভার্ব বসাই দিলে হয়ে গেল, এবং যদি না থাকে সেক্ষেত্রে ডু, ডাজ, ডিড আমরা আনবো। আর কীভাবে আনবো আমরা একটু দেখি, আসুন। এখানে দেখুন, হি গোজ টু স্কুল। এখানে স্কুল একটা জায়গা, তাই না? কোথায়, সে কোথায় যাচ্ছে, তার মানে কোথায়ের ক্ষেত্রে আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করব সে কোথায় যাচ্ছে। এবং এইখানে একটু খেয়াল করুন, হোয়ার ডাজ হি গো। এখানে আমরা এটুকু জাস্ট এক্সটেনশন হিসেবে, এটুকু আমাদের লেখার প্রয়োজন নাই, আমরা জাস্ট দেখানোর জন্য এটা লিখছিলাম আর কি। তাহলে আমরা এই গো এখানে যদি আমরা সেন্টেন্স প্রশ্নবোধক দিই, তাহলে কিন্তু এটা সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যায়। এটা আপনাদের মাথায় একটু দেওয়ার জন্য আর কি এটা লিখছি, যে অতিরিক্ত টু স্কুল কোথায় যাচ্ছে সেটা দেওয়ার প্রয়োজন নেই।
তাহলে এখানে ডাস কেন আসলো? ডাস আসার মূল কারণটা হলো এই যে এই ভার্ব, এটা গো ভার্বের সাথে ইএস এস বা ইএস যুক্ত হলে সেটা আমরা জানি সেটা প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্স এবং যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, সেক্ষেত্রে এখানে ডাস হবে। সেক্ষেত্রে এখানে কি হবে? ডাস হবে। যদি সবসময় মাথায় রাখবেন, যদি প্রেজেন্ট টেন্সে থাকে ভার্ব এবং অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে ডু অথবা ডাজ বসবে। কিন্তু যদি সিঙ্গুলার হয় সাবজেক্ট, সেক্ষেত্রে হবে সেটা ডাজ। আর যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ডিড। তাহলে এইখানে এবার খেয়াল করুন, হি প্লেইড ক্রিকেট, এটা পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে থাকলেই আমাদের আসবে ডিড। যেহেতু এখানে অক্সিলারি নাই, আমরা বলছিলাম ভার্বের সাথে ভার্বকে দেখে আমরা নির্ণয় করব কোথায় ডু ডাজ ডিড বসবে। এখন আমরা এখানে খেয়াল করছি যে যেহেতু ভার্বের সাথে ইডি আছে, এটা পাস্টে আছে, সো আমরা ডাব্লিউএস এর পরে পাস্ট নিয়ে আসবো ডিড। হি প্লেড ক্রিকেট। ক্রিকেট কে খেলছে? সে কী খেলছে? সে ক্রিকেট খেলছে। হোয়াট ডিড হি প্লে? সে ক্রিকেট খেলছে। হোয়াট ডিড হি প্লে? এখানে কি খেলছে? ক্রিকেট খেলছে। সেক্ষেত্রে এখানে আমরা ডিড নিয়ে আসলাম। সবসময় মাথায় রাখবেন, ডাব্লিউএস এর পর ডু ডাজ ডিড ভার্ব বা অক্সিলারি ভার্ব এগুলো আসবে এবং তারপরে সাবজেক্ট এবং বাকি অংশ। আর একটা সেন্টেন্স দেখুন, আই লাভ ফুটবল। এইটা দেখুন প্লুরাল একটা ভার্ব, লাভ। লাভটা কি? প্লুরালে আছে, LOVE। এর সাথে যদি এস থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ডাস দিতাম, কিন্তু এখানে এস নাই, এখানে আছে লাভ আছে, শুধু লাভ আছে, যেটা প্লুরাল। আমরা জানি ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে সেটা হয়ে যায় সিঙ্গুলার, কিন্তু এই এস বাই এস যুক্ত না থাকলে সেটা হলো প্লুরাল। আর এইখানে প্লুরালের ক্ষেত্রে আমরা ডু আনবো। আই লাভ ফুটবল। হোয়াট ডু ইউ লাভ? তুমি কি পছন্দ করো? আই লাভ ফুটবল। এখানে আমরা আইটাকে ইউ হয়ে গেছে, এখানে আমরা আইকে প্রশ্ন করছি হোয়াট ডু ইউ লাভ। দেখুন এখানে ইউ প্লুরাল, সো এখানে এটাও কিন্তু প্লুরাল ডু হবে। এবং লাস্ট ওয়ান, আমরা বলছিলাম যে মডালসটাও কিন্তু এখানে অনেকটা ক্যারি করে, মডালসটা আসলে ওই একই বিষয়, ডাব্লিউএস এর পরে জাস্ট মডাল। রাফি উইল গো টু দেয়ার, রাফি উইল গো দেয়ার, তো রাফি উইল, হু উইল গো দেয়ার। রাফি মানে কে? এখানে এখানে একটা বিষয় মনে রাখবেন, যদি প্রপার নাউন আসে সেক্ষেত্রে সরাসরি হু দিয়ে প্রশ্ন করবেন, হু উইল গো দেয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ।